तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে নিয়ে আসার আমাদের এই প্রয়াস প্রাণারাম বাংলা চ্যানেলের মাধ্যমে প্রতিদিন সকাল ৮টায় আমরা সমবেতভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনা করি। বন্ধু, আমরা কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন এই অংশে রয়েছি এবং একেবারেই সেই সাক্ষাৎকারের সেই মিলনের একেবারে শেষ অংশটি, সপ্তম পরিচ্ছেদ আজকে আমরা পাঠ করব। শ্রীরামকৃষ্ণ নিষ্কাম কর্মের কথা বলছিলেন, ঈশ্বরে ভালোবাসার কথা বলছিলেন। আজকের পাঠ শুরু হচ্ছে এখান থেকে। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন। যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা কইতেছেন। রাত্রি হইতেছে, ৯টা বাজে। ঠাকুর এবার বিদায় গ্রহণ করিবেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, এ যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খবর নাই। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই। বিদ্যাসাগর সহাস্যে, তা আপনি বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ, হাগো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত, সকলে একটু চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? শ্রীরামকৃষ্ণ, আমার কাছে? ছি ছি, সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ, আমরা জেলে, ডিঙি, খাল, বিল, আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। বিদ্যাসাগর সহাস্য বদন, চুপ করিয়া আছেন। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর, হাঁ, এটি বর্ষাকাল বটে মাস্টার, স্বগত নবানুরাগের বর্ষা। নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না মোটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে। বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়াছেন, ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবেন। শ্রীরামকৃষ্ণ এখনো দাঁড়াইয়া রহিয়াছেন কেন? মূলমন্ত্র করে জপিতেছেন। জপিতে জপিতে ভাবাবিষ্ট হইতেছেন। অহেতুক কৃপা সিন্ধু, বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন। একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন। হাতে বাতি, পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ উঠে নাই। তমসা আবৃত উদ্যান ভূমির মধ্যে দিয়া সকলে বাতির ক্ষীণ আলোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছিলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্বশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ ৩৬-৩৭, মাথায় শিখ দিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীষ সমেত
মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। তিনি নাড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ, ভেতরে কেন যাও নাই? বলরাম, আজ্ঞা, সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদুস্বরে, ভাড়া কি দিব? মাস্টার, আজ্ঞে না, ও হয়ে গেছে। বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে। এখনো সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন। বুঝি ভাবিতেছেন, এ মহাপুরুষকে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন, ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। 1882 থেকে 2026 এতগুলি বছর অতিক্রান্ত হয়েছে কালের নিয়মে, কিন্তু আজ এই বিগত কয়েক দিন ধরে, কয়েকটি পর্বে বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের এই সাক্ষাৎকারটি পাঠ করতে করতে আমাদের মনেও কি সেই একই প্রশ্ন উদিত হচ্ছে না বন্ধু? কে এই মহাপুরুষ? কে এই মহাপুরুষ যিনি ঈশ্বরকে এমন করে ভালোবাসেন এবং সেই ঈশ্বরকে ভালোবাসার মধ্যে দিয়েই তার পরিচয়টুকু সমাপ্ত হয়ে যায় না? তিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। তিনি সদা সর্বদা আমাদের কথা চিন্তা করছেন, আমাদের স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। তোমরা ঈশ্বরকে ভালোবাসার চেষ্টা করো, উপায় আছে। তুমি সংসারে আছো কিংবা অন্য কোনো আশ্রমে আছো, সেটি বড় কথা নয়, উপায় আছে। তুমি ঈশ্বরকে ভালোবাসার চেষ্টা করো, ঈশ্বরকে ভালোবেসে নিজের জীবনকে সার্থক করে তোলো, মানুষ জন্মকে সার্থক করে তোলো। কে এই মহাপুরুষ যিনি আমাদের কাছে বারবার নিজে চলে আসছেন? যেন আমাদের মনেও সেই প্রশ্ন আজকে ধ্বনিত হতে থাকে যখন আমরা দেখি অহেতুক কৃপা সিন্ধু বিদ্যাসাগর, শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের সম্মুখে দাঁড়িয়ে শুধু ঈশ্বরীয় প্রসঙ্গ করলেন না, বিদ্যাসাগরকে তার অন্তরটি যেন আরেকবার চিনিয়ে দিলেন। আমরা জানি না বিদ্যাসাগর সেই অন্তরের খবর কতটা জানতেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেন বিদ্যাসাগরের ভেতরটিকে, বিদ্যাসাগরের অন্তরটিকে তার সামনে উন্মোচন করে একবার দেখিয়ে বললেন, অন্তরে সোনা আছে, তবে খপর নাই। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খপর নাই। বিদ্যাসাগর, তোমার অন্তরে সোনা রয়েছে, তুমি সেই সোনার খবর কি জানো? জানো না। তুমি বাহ্যিক কর্মে লিপ্ত রয়েছ, ব্যস্ত রয়েছ, সে কাজ বড় ভালো বটে, কিন্তু তোমার অন্তরটি যে সোনায় পূর্ণ, তুমি সে অন্তরের খবর আগে নাও, আগে নিজের অন্তরে প্রবেশ করো। এই কথাটি শ্রীরামকৃষ্ণ স্পষ্টভাবে, অথচ কি মধুরভাবে বিদ্যাসাগরের সামনে বললেন। মুগ্ধ হলেন বিদ্যাসাগর, বললেন, আপনি এসেছেন আর আমি যাব না? শ্রীরামকৃষ্ণ বিনয়ের সঙ্গে বললেন যে আমরা জেলে ডিঙি, যে কোনো জায়গায় যেতে পারি, খাল, বিল, বড় নদীতে। আর তুমি জাহাজ, তুমি কি আর সব জায়গায় যেতে পারো? তবে স্মরণ করিয়ে দিলেন, এ সময় জাহাজও যেতে পারে। কি সময়? এটি সেই সময় যে সময় শ্রীরামকৃষ্ণ রয়েছেন দক্ষিণেশ্বরে। এটি সেই সময় যেখানে শ্রীরামকৃষ্ণ তার সাধনা দিয়ে দক্ষিণেশ্বর তীর্থকে জাগ্রত করে রেখেছেন। এটি সেই সময় যে সময় শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে উপস্থিত থেকে সকলকে, সকলের মনকে ঈশ্বরীয় পথে চালিত করছেন। বিদ্যাসাগর বাদ পড়বেন কেন? তাই শ্রীরামকৃষ্ণ যেন বলছেন, এ সময় জাহাজও যেতে পারে। কত বড় বড় জাহাজ শ্রীরামকৃষ্ণের কাছে আসে, তার ইয়ত্তা নেই। বিদ্যাসাগর কিন্তু বললেন, হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। তিনি কি অনুভব করলেন যে বর্ষা এসেছে? বর্ষা আসলে যেমন নতুন প্রাণের অঙ্কুর চারিদিক থেকে জেগে ওঠে,
বর্ষা আসলে যেমন নব নব পল্লব গাছেদের গায়ে জেগে ওঠে, যেমন নবকিশলয়ে সবুজ হয়ে ওঠে চারিদিক, সেই বর্ষাকাল এসেছে। সেটি কি বিদ্যাসাগর অনুভব করলেন? বিদ্যাসাগর কি অনুভব করলেন যে শ্রীরামকৃষ্ণের স্পর্শে সমস্ত গ্লানি মুছে গিয়ে, সমস্ত পুরাতন ঘুচে গিয়ে নব অঙ্কুর সঞ্চারিত হচ্ছে এই পৃথিবীর বুকে? মাস্টারমশাই বললেন, নবানুরাগের বর্ষা, নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না। বিদ্যাসাগরের সঙ্গে কথা হয়ে গিয়েছে। শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে রইলেন, মূল মন্ত্র জপ করলেন। মাস্টারমশাই বোঝার চেষ্টা করলেন যে বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য হয়তোবা শ্রীরামকৃষ্ণ মার কাছে প্রার্থনা করছেন, তার প্রার্থনা সকলের জন্য, সবাকার জন্য। এই সমস্ত কথাবার্তার পর ধীরে ধীরে যখন শ্রীরামকৃষ্ণ রওনা দিচ্ছেন, তখন তার ভক্ত বলরাম বসু এসেছেন এবং বলরাম বসু সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। তারপর বিদ্যাসাগর এবং অন্যান্যরা সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানালেন এবং ঠাকুরের গাড়ি উত্তর দিকে হাঁকিয়ে দিল দক্ষিণেশ্বর কালীবাড়ির উদ্দেশ্যে। সেই প্রশ্ন আমাদের মনকে যেন আলোড়িত করতে থাকে। এই মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য? আসুন বন্ধু, আজকের এই পর্বে আমরা সেই প্রশ্নটুকুকে অন্ততপক্ষে মনের মধ্যে জাগ্রত করে রাখি। এই প্রশ্নটুকু আমাদের ভাবিত করুক, কে এই মহাপুরুষ? আর তারপর সেই মহাপুরুষকে জানবার জন্য আমাদের হৃদয় উদ্গ্রীব হয়ে থাকুক। আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে পরের পর্বে। আজকের পর্ব এই পর্যন্তই বন্ধু। সকলে আমরা প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই পর্বগুলি যেন প্রতিদিন শুনি এবং প্রতিদিন মনন করি, এবং আপনাদের ভালো লাগার কথা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা অপেক্ষায় থাকি আপনাদের কমেন্টের। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম।